Educare 20. Hi friend, Assalamu alaikum. What's up? I think you are well. Today once again I have brought another new topic, that is sentence. Yes, sentence. According to structure, sentence is of three types. অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স সাধারণত তিন প্রকার। তারা হচ্ছে কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড সিম্পল। ওই ক্ষেত্রে সাধারণত কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হয়ে থাকে। আজ সেই সেন্টেন্স নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। I think you are ready, so let's go to the PC screen to discuss details. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাসে আবার তোমাদের স্বাগতম। প্রথমে জেনে নিই সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট প্রোভাইডস কমপ্লিট মিনিং। ইট কন্টেন্স আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আমি আবার বলছি, সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেটা আমাদের একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট থাকতে পারে। হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে ডুয়ার অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যের কর্তা। আর প্রেডিকেট হচ্ছে হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ বাক্যের সাবজেক্ট সম্পর্কে যে যা কিছু বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। যেমন আই লাইক টি, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে আই হচ্ছে বাক্যের কর্তা, আর লাইক টি এখানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য বলা হয়েছে, সুতরাং লাইক টি হচ্ছে এখানে প্রেডিকেট। আবার একটি সাবজেক্টের তিনটি অংশ থাকতে পারে। একটি সেন্টেন্সের তিনটি অংশ থাকতে পারে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব এবং টি হচ্ছে অবজেক্ট। কাইন্ডস অফ সেন্টেন্স। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সেন্টেন্স ইজ অফ থ্রি টাইপস, যেমন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? শর্টকাট নিয়মটা হচ্ছে এখানে একটি সিম্পল সেন্টেন্সের অনলি ওয়ান ক্লোজ থাকবে, মানে একটা মাত্র ক্লোজ থাকবে, কোনো প্রকার কনজাংশন থাকবে না, নো কনজাংশন, অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব, এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আমি আবার বলছি, একটি মাত্র ক্লোজ থাকবে, কোনো প্রকার কনজাংশন থাকবে না, যেমন অ্যান, বাট, অর, সিন্স, অ্যাজ, এগুলো কোনো প্রকার কনজাংশন থাকবে না, এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। যেমন হি কান্ট ওয়ার্ক, এখানে একটি মাত্র ক্লোজ এবং কোনো প্রকার কনজাংশন নেই, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ক্লোজ, কনজাংশন, ফাইনাইট ভার্ব এগুলা কি? এগুলো এক সম্পর্কে একটু নোট নিয়ে নাও। ক্লোজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অ্যান্ড ইজ এ পার্ট অফ সেন্টেন্স। ক্লোজ সাধারণত দুই প্রকার, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজ। আবার সাবঅর্ডিনেট ক্লোজকে আবারও তিন ভাগে ভাগ করা হয়, যেমন নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লোজ। পরে আসো কনজাংশন। Conjunction is a word that connects or links two words, phrase and clauses. Conjunction সাধারণত তিন প্রকার, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন এন্ড কোরিলেটিভ কনজাংশন। তারপর আসো ফাইনাইট ভার্ব। এটা ভার্বের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সাধারণত যে ভার্ব নাম্বার, পারসন, টেন্স এবং মুড অনুসারে পরিবর্তন হয়, তার ফর্ম পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অন্যদিকে এর বিপরীত হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব সাধারণত নাম্বার, পারসন, টেন্সের পরিবর্তন অনুসারে ভার্বের পরিবর্তন হয়ে থাকে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি আবার বলছি, যে ভার্ব নাম্বার, পারসন, টেন্স অনুসারে পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের শর্টকাট নিয়মটা হচ্ছে টু প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ এতে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং প্রিন্সিপাল ক্লোজ দুইটা কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন এন, বাট, অর, ফর, নর, ইয়ার, সো, এই 7টি কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ এই 7টি কনজাংশন থাকলে আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে চিনে নিব। এই 7টি কনজাংশন মনে রাখার সহজ একটা উপায় হচ্ছে, এটা সহজ অ্যাক্রোনিম, যেমন ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ একটা অ্যাক্রোনিম, এর প্রত্যেকটি লেটার দ্বারা এক একটা কনজাংশন হয়েছে, যেমন এফ দ্বারা ফর, এ দ্বারা অ্যান্ড, এন দ্বারা নর, বি দ্বারা বাট, ও দ্বারা অর, ওয়াই দ্বারা ইয়েট, এস দ্বারা সো। এক্সাম্পলগুলো আমরা এখানে নিচে লিখে রেখেছি।
তোমরা এগুলো ভালোভাবে জেনে নিবে। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স শর্টকাট নেমটা হচ্ছে ওয়ান প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যাজ, সিন্স, সো, দ্যাট, দো ইত্যাদি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সটা যুক্ত থাকবে। আমি আবার বলছি, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, এক বা এর বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং অ্যাজ, সিন্স, সো, দ্যাট, দো ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আরো কিছু সাবঅর্ডিনেট কনজাংশন গুলো হচ্ছে যেমন বিকজ, সিন্স, অ্যাজ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, who, whoever, whom, whomever, whose, where, that, which, if, only if, unless, provided that, though, although, even though, then, rather than, whether, as much as, whereas, after, as soon as, until, whenever, how, as though, as if। এইসব কনজাংশনগুলো তোমরা ভালোভাবে জেনে নিবে। এই কনজাংশনগুলো থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। কমপ্লেক্স কম্পাউন্ড সিম্বল সেন্টেন্সে পরিবর্তন করার প্রথম রুল, আমাদের প্রথম রুলটা হচ্ছে অ্যাজ সিন্স থাকলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, এবং এটাকে অ্যাজ সিন্স ওলা সেন্টেন্সকে কম্পাউন্ড করার জন্য আমরা অ্যান ব্যবহার করব, এবং সিম্পল করার সময় বার সাথে আইএনজি ব্যবহার করব, বার প্লাস আইএনজি ব্যবহার করব। আর আরেকটা নিয়ম হচ্ছে যখন ওয়ান থাকবে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড করার জন্য অ্যান লিখবো, আর সিম্পল করার জন্য প্রথমে ডিউরিং বা আট দ্য টাইম অফ লেখার পর বারের সাথে আইএনজি করব। আমরা কিছু এক্সাম্পল জেনে নেই, যেমন as he is ill he can't work, এখানে দুইটা ক্লোজ আছে, he is ill and he can't work, আর দুইটা ক্লোজ as দ্বারা যুক্ত হয়েছে, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এই as যেহেতু আছে কম্পাউন্ড করার সময় আমাদের প্রথম নিয়মের মতো এখানে and লিখবো আমরা, সুতরাং কি লিখবো, he is ill, এখানে কমাটা উঠিয়ে দিয়ে and লিখবো, he is ill and can't work, he is ill and can't work, একদম সোজা, মানে একবারে সোজা। as থাকলে আমরা and লিখবো কম্পাউন্ড করার জন্য, এসটা বাক্যের প্রথমে বসে, এন্ডটা বাক্যের মাঝখানে বসে। আর সিম্পল করার জন্য নিয়মটা হচ্ছে বার প্লাস এনজি। এখানে বার হচ্ছে ইজ, এখানে সাবজেক্টটা থাকবে না, ইজ আমরা জানি টু বি বার, টু বি বারের সাথে আইএনজি যুক্ত করলে হয় বিং, সুতরাং আমরা লিখবো বিং ইল, বাকি সেন্টেন্স বাকি ক্লোজটা লিখবো হি কান্ট ওয়ার্ক, বিং ইল হি কান্ট ওয়ার্ক। দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে যখন ওয়েন থাকে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওয়েন এখানে আছে সাবঅর্ডিনেট কনজাংশন, এখানে দুইটা ক্লোজ আছে, ইট ইজ সামার এন্ড বিকামস ইমাসিয়েটেড, সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে কম্পাউন্ড করার জন্য আমরা প্রথমে লিখবো এন্ড, এখানে ওয়েন দা যুক্ত থাকলে কম্পাউন্ড করার জন্য এন্ড লিখবো, এন্ডটা বাক্যের মাঝখানে লিখবো ইট ইজ সামার এন্ড ইট বিকামস ইমাসিয়েটেড। সিম্পল করার সময় আমরা প্রথম নিয়ম অনুসারে ডিউরিং বা এট দ্য টাইম অফ লিখবো, যে কোনো একটা লিখলেই হবে। এখানে আমরা ডিউরিং বা এট দ্য টাইম অফ যে কোনো একটা লিখবো এখানে, তারপরে লিখবো হচ্ছে এখান থেকে ডিউরিং সামার অর্থাৎ গ্রীষ্মের সময়, গ্রীষ্মের সময় বাকি সেন্টেন্স লিখে দেবো ইট বিকামস ইমাসিয়েটেড। কমপ্লেক্স সেন্টেন্সে বা কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সে আমরা সেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে, সুতরাং অর্থ হইলে কি ডিউরিং বা এট দ্য টাইম অফ সামার ইট বিকামস ইমাসিয়েটেড। রুল 2 সেটা হচ্ছে উইচ, হু, হোয়ার, দ্যাট ইত্যাদি কনজাংশন থাকলে এখানে আমরা কম্পাউন্ড করার সময় লিখবো এন্ড। যেমন সিম্পল হি লিডস অ্যান আনহ্যাপি লাইফ, এখানে একটা সিম্পল সেন্টেন্স, একটা মধ্যে একটি ক্লোজ, এখানে কোনো প্রকার কনজাংশন নেই, সুতরাং একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সে এখানে আনহ্যাপি কথা রয়েছে অ্যাডজেক্টিভ, আমরা কমপ্লেক্স করার সময় এই অ্যাডজেক্টিভের কথাটা বাদে পুরো সেন্টেন্সটা লিখবো। আগে কি লিখবো, হি লিডস আ হ্যাপি লাইফ, হি লিডস আ লাইফ। এখানে আমরা এনটা যেহেতু ভাওয়ালের আগে বসে, যদি যখন লাইফ লিখবো এটা কনসোনেন্ট, কনসোনেন্ট আগে আ লিখবো, সুতরাং হি লিডস আ লাইফ, তারপর লিখবো উইচ ইজ আনহ্যাপি, অ্যাডজেক্টিভটা সবার শেষে লিখবো, হি লিডস আ লাইফ উইচ ইজ আনহ্যাপি, একবারে সোজা, হি লিডস আ লাইফ উইচ ইজ আনহ্যাপি। কম্পাউন্ড করার জন্য আমরা কি লিখবো, হি লিডস আ লাইফ এই কথাটা আবার লিখবো, তারপর লিখবো এন্ড ইট ইজ আনহ্যাপি, হি লিডস আ লাইফ এন্ড ইট ইজ আনহ্যাপি। একটা এক্সাম্পল, কমপ্লেক্স দ্য পিপল হু আর পোর সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস, এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে হু আছে সাবঅর্ডিনেট কনজাংশন, সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য পিপল হু আর পোর সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস, সিম্পল করার জন্য আমরা এখানে দ্য পিপল হু আর পোর অর্থাৎ গরিব লোকেরা, সুতরাং গরিব লোক লিখতে পারো, দ্য পোর লিখতে পারো, অথবা দ্য পোর পিপল লিখতে পারি, সুতরাং তোমরা যে কোনো একটা লেখলে এখানে হয়ে যাচ্ছে।
তো আমরা লিখলাম দা পুয়ার অথবা দা পুয়ার পিপল, বাকি অংশ লিখে দিব সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ। একবারে সিম্পল, সিম্পল। দা পুয়ার অথবা দা পুয়ার পিপল সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ। কম্পাউন্ড করার সময় প্রথমে লিখবো দা পিপল আর পুয়ার অ্যান্ড সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, এখানে অ্যান্ড যুক্ত করে আমরা কম্পাউন্ড তৈরি করবো। দা পিপল আর পুয়ার অ্যান্ড সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ। আমাদের তৃতীয় নিয়মটা হচ্ছে দ বাট ইনস্পাইট অফ বার প্লাস আইএনজি, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যখন দ থাকবে আমরা কম্পাউন্ড লিখবো বাট, আর সিম্পল করার সময় প্রথমে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ লিখে তারপর বারের সাথে আইএনজি করব। যেমন কমপ্লেক্স দ হিজ পো হিজ আনহ্যাপি হিজ হ্যাপি, দ হিজ পো হিজ হ্যাপি। এখানে যেহেতু দো আছে সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড করার জন্য আমরা একবারে সোজা বাট লিখবো এখানে মাঝখানে। হিজ পোর বাট হিজ হ্যাপি, এখানে হিজ না লিখে যেহেতু কমন সাবজেক্ট বাবার এখানে না লিখলে হবে, কি লিখবো হিজ পোর বাট হ্যাপি অথবা হিজ পোর বাট হিজ হ্যাপি। সিম্পল করার সময় আমরা প্রথমেই নিয়ম অনুসারে ইনস্পাইট অফ লিখবো, ইনস্পাইট অফ এখানে লেখা হয়েছে, তারপর ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে ইজ, এটা টু বি ভার্বের সাথে আইএনজি করে আমরা জানি বিং হয়, সুতরাং লিখবো ইনস্পাইট অফ বিং পোর হিজ হ্যাপি, ইনস্পাইট অফ বিং পোর হিজ হ্যাপি। এই সেন্টেন্সটা অন্যভাবে করা যায় নাউন করে, যেমন পুরো নাউন হচ্ছে পোভার্টি, আমরা এভাবে লিখতে পারি ইনস্পাইট অফ পোভার্টি হিজ হ্যাপি। এটা অন্যভাবে একটা নিয়ম, আমরা যেটা লিখি না এখানে আমরা লিখছি কি ইনস্পাইট অফ বিং পোর হিজ হ্যাপি, আমরা এই নিয়মে লিখছি। এখানে প্রথমে ইনস্পাইট অফ লিখবো, পরে ভার্বের সাথে আইএনজি করব। এখানে প্রথমে ইনস্পাইট অফ লিখছি, এখানে ভার্ব হচ্ছে ইজের সাথে আইএনজি করলে বিং হয় যেহেতু এটা টু বি ভার্ব, তারপর বাকি অংশ লিখবো ইনস্পাইট অফ বিং পোর হিজ হ্যাপি। 4 নম্বর নিয়ম ইফ অ্যান্ড বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকলে কম্পাউন্ড লিখবো আমরা অ্যান্ড, সিম্পল লিখবো বাই লিখে ভার্বের সাথে আইএনজি লিখবো। আর সেন্টেন্সটা যখন নেগেটিভ হবে মানে ইফ এর নেগেটিভ সেন্টেন্স হবে সেই ক্ষেত্রে আমরা প্রথমে ইফ লিখবো, তারপরে কম্পাউন্ড করার সময় অ্যান্ড এর পরিবর্তে অ লিখবো, আর সিম্পল করার সময় বাইরের পরিবর্তে উইদাউট লিখবো, পরে ভার্বের সাথে আইএনজি করবো। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এখানে প্রথমে ইফ আছে সুতরাং এটা একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং দুইটা ক্লোজ আছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এটা কম্পাউন্ড করার সময় আমরা ইফ এর পরিবর্তে অ্যান্ড লিখবো, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। সিম্পল করার সময় আমরা প্রথমে বাই লিখবো, নিয়ম অনুসারে বাই লিখে ভার্বের সাথে আইএনজি করবো। প্রথম বাই লিখলাম, এখানে ভার্ব হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইএনজি করলে ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, বাই ওয়ার্কিং হার্ড বাকি অংশ ইউ উইল শাইন ইন লাইফ, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। আমাদের 5 নম্বর নিয়মটা হচ্ছে সো দ্যাট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, এখানে এটা তোমাদের প্রায় পরীক্ষাতে আসে। সো দ্যাট সাবজেক্ট ক্যান বা কুড, আর সিম্পল করার সময় শুধু টু, অর্থাৎ সিম্পল সেন্টেন্স টু থাকলে আমরা প্রথমে একটা সো দ্যাট লিখবো, তারপর সাবজেক্ট আবার লিখবো, পরে টেন্স অনুসারে ক্যান অথবা কুড লিখবো। এক্সাম্পল জেনে নেই, সিম্পল সেন্টেন্স আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ শার্ট, এখানে একটা ইনফিনিটিভ ভার্ব আছে বাই, অর্থাৎ যেই ভার্বের সাথে টু আছে এখানে সেই ভার্বটা এখানে নিব আমরা, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ শার্ট, এখানে টু, এই টু এর পরিবর্তে আমরা লিখবো সো দ্যাট, তারপর সাবজেক্ট লিখবো ক্যান বা কুড লিখবো। সুতরাং আই ওয়েন্ট টু মার্কেট সেন্টেন্সটা লিখে নিলাম, টু এর পরিবর্তে সো দ্যাট লিখলাম এখানে, তারপর সাবজেক্ট লিখবো, সাবজেক্টের প্রথম সাবজেক্ট আই ছিল, আই লিখলাম এখানে, আর এখানে ওয়েন্ট এখানে ভার্বের পাস্ট টেন্স, এজন্য আমরা ক্যান না লিখে কুড লিখবো, এই কাজ শেষ এখানে। সুতরাং হলো কি I went to market so that I could buy a shirt. এবার চলো আমরা আর কিছু some more example, কিছু অতিরিক্ত আরো কিছু উদাহরণ জেনে নিই। যেমন আমার প্রথম উদাহরণটা হচ্ছে during the rainy season it assumes a travel shape. During the rainy season it assumes a travel shape. এখানে সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এখানে কোনো প্রকার কনজাংশন নাই, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। এখানে আমরা প্রথম নিয়ম শিখে এসেছি, ডিউরিং থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে লিখবো when it is, সুতরাং লেখাটার পরিবর্তে লিখবো when লিখলাম, when it is the rainy season it assumes a travel shape, when it is rainy season it assumes a travel shape। কম্পাউন্ড লেখার সময় আমরা জানি and দা করবো, এখানে আমরা প্রথম সেন্টেন্সটা লিখবো the rainy season, it is the rainy season, it is the rainy season and it assumes a travel shape, it is the rainy season and assumes a travel shape। তারপরে আরেকটা एग्जांपल, 2 নম্বর एग्जांपल, people around the world are using computers and getting benefited। এখানে যেহেতু and আছে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, সুতরাং এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স।
কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা প্রথমে কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার জন্য আমরা এস দিয়ে করব সেখানে। তো এস দিয়ে করার পরে এস লিখলাম প্রথমে এখানে, সাবজেক্ট প্রথমটা লিখবো পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর ইউজিং কম্পিউটার, প্রথম ক্লোজটা লিখলাম অ্যাজ পিপল আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর ইউজিং কম্পিউটার, বাকি ক্লোজ লিখে দেবো এখানে। বাকি ক্লোজ লেখার আগে এখানে একটা আমাদের সাবজেক্ট প্রয়োজন, সাবজেক্ট যেহেতু এখানে নাই এন্ড এরপর একই সাবজেক্ট থাকলে সাধারণত থাকে না, সুতরাং এখানে কোন সাবজেক্টকে বোঝানো হয়েছে, পিপলকে বোঝাচ্ছে। পিপলের প্রোনাউন আমরা দে লিখতে পারি, দে লিখবো এখানে, এবং এটা আমরা এখানে সেন্টেন্সটা পুরো করার জন্য এখানে লিখবো দে আর গেটিং বেনিফিটেড, as people around the world are using computer and they are getting benefited. সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স আমরা ভার্বের সাথে আইএনজি করে করি। এখানে ভার্বটা হচ্ছে এখানে ইউজিং, ইউজিং এখানে দেওয়াই আছে, সুতরাং এখানে জেন করে ফেলবো ইউজিং কম্পিউটারস, এখানে ইউজিং কম্পিউটারস বাকি অংশ লিখে ফেলবো। এখানে সাবজেক্ট ছিল না, এখানে সাবজেক্ট প্রথম যেটা নিয়ে আসবো পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, people around the world are getting benefited, using computers people around the world are getting benefited. 3 নম্বর সেন্টেন্স, প্রথমে সিম্পল, বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। এখানে একটি মাত্র ক্লোজ আছে, কোনো প্রকার কনজাংশন নাই, সুতরাং এখানে একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে আমরা কিভাবে করব, এখানে ভেরি বিউটিফুল, এখানে একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আছে, এটা বাদে প্রথমে সেন্টেন্সটা লিখে ফেলবো কমপ্লেক্স করার জন্য। তো কি লিখবো, বাংলাদেশ ইজ আ কান্ট্রি, বাংলাদেশ ইজ আ কান্ট্রি এখানে লিখলাম। তারপর কমপ্লেক্স করার জন্য নিয়ে আসবো হুইচ ইজ ভেরি বিউটিফুল, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটা শেষে লিখে দিব। তো কি হলো, বাংলাদেশ ইজ আ কান্ট্রি হুইচ ইজ ভেরি বিউটিফুল, বাংলাদেশ ইজ আ কান্ট্রি হুইচ ইজ ভেরি বিউটিফুল। আনাদার সেন্টেন্স নাম্বার 4, সিম্পল, দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, পদ্মা ইজ আ বিগ রিভার, এটাও সিম্পল সেন্টেন্স, কারণ একটি মাত্র ক্লোজ এবং কোনো প্রকার কনজাংশন নাই। এখানে বিগ রিভার, বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর রিভারটা হচ্ছে নাউন, শুধু আমরা প্রথমে এটা কমপ্লেক্স করার জন্য এই অ্যাডজেক্টিভটা বাদে লিখবো, কি লিখবো, দ্য পদ্মা ইজ আ রিভার, তারপরে হুইচ ইজ, তারপরে জিনিসটা শেষে দ্য পদ্মা ইজ এ রিভার হুইচ ইজ বিগ। 5 নাম্বার এক্সাম্পল, কম্পাউন্ড সেন্টেন্স, প্রথমে হি কট দ্য থিফ বাট ডিডন্ট পানিশ হিম, হি কট দ্য থিফ বাট ডিডন্ট পানিশ হিম, যেহেতু এখানে বাট আছে কনজাংশন, এখানে আমরা এই জন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করার জন্য বাটের পরিবর্তে দ আসবে এবং সিম্পল করার সময় ইনস্পাইট অফ আসবে, সুতরাং কমপ্লেক্স করার জন্য প্রথমে আমরা দ লিখলাম, দ হি কট দ্য থিফ, দ হি কট দ্য থিফ, কমা ইউজ করব, তারপরে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট ডাবল লিখবো, সাবজেক্ট হলো হি ডিডন্ট পানিশ হিম, দ হি কট দ্য থিফ হি ডিডন্ট পানিশ হিম। সিম্পল করার জন্য আমরা প্রথমে ইনস্পাইট অফ লিখবো, তারপর ভার্বের সাথে আইএনজি করব। ইনস্পাইট অফ লিখে ফেললাম, এখানে ভার্ব হচ্ছে কট, এখানে পাস্ট টেন্স আছে, আমরা জানি জিরান বা আইএনজি করার সময় এখানে বেস ফর্ম করতে হয়, এখানে প্রথম ফর্ম হচ্ছে ক্যাচ, শুধু আমি ক্যাচের সাথে আইএনজি করলে হবে ক্যাচিং, ইনস্পাইট অফ ক্যাচিং দ্য থিফ হি ডিডন্ট পানিশ হিম। 6 number example, simple, by running fast you will catch the bus, by running fast you will catch the bus, এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে একটি মাত্র ক্লোজ আছে, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স করার জন্য আমরা জানি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কমপ্লেক্স করার সময় ইফ নিয়ে আসি আমরা, সুতরাং লিখবো কি ইফ, আর এখানে সাবজেক্ট উজ্জ আছে, ইউ আছে, ইউটা আমি ধরে নিব, এখানে প্রথম সেকেন্ড সাবজেক্টটা প্রথম লিখবো ইফ ইউ রান ফাস্ট, ইফ ইউ রান ফাস্ট, if you run fast, এখানে আইএনজি উঠাই দিব, রান লিখবো, if you run fast you will catch the bus, if you run fast you will catch the bus। কম্পাউন্ড করার সময় আমরা এখানে বাই যুগে ভার্বের সাথে আইএনজি থাকলে, ইফ থাকলে আমরা সাধারণত এন্ড নিয়ে আসি, আমরা এই নিয়মটা প্রথমে লিখে ফেলছিলাম, জেনে আসছি, সুতরাং কি লিখবো, রান ফাস্ট এন্ড, এখানে কমা উঠাই লিখবো এন্ড, রান ফাস্ট এন্ড ইউ উইল ক্যাচ দ্য বাস। 7 নম্বর এক্সাম্পলটা হচ্ছে, it can be used to solve complicated problems, it can be used to solve complicated problem। এখানে টু দা ইনফিনিটিভ করা হয়েছে, এখানে উদ্দেশ্য বোঝানো হয়েছে, সুতরাং আমরা সো দ্যাটের নিয়মটা ফলো করবো, এখানে টু এর পরিবর্তে আমরা সো দ্যাট লিখবো, তারপর প্রথম সাবজেক্টটা লিখবো আবার ইট, তারপর এখানে ক্যান বা কুড লিখবো, যেহেতু ভার্ব ওয়ান আছে এখানে আমরা লিখবো ক্যান, সুতরাং আনসার হবে ইট ক্যান বি ইউজড সো দ্যাট ইট ক্যান সলভ কমপ্লিকেটেড প্রবলেমস। এখানে টু এর পরিবর্তে আমরা সো দ্যাট লিখছি, পরে প্রথম সাবজেক্ট লিখছি, পরে ক্যান বা কুড লিখছি, তিনটা অংশ লিখছি মাত্র এখানে, সুতরাং আনসার ইট ক্যান বি ইউজড সো দ্যাট ইট ক্যান সলভ কমপ্লিকেটেড প্রবলেমস। 8 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কমপ্লেক্স, উই হ্যাভ টু মেক আওয়ার পিপল অ্যাওয়ার অফ পলিউশন সো দ্যাট উই ক্যান কিপ আওয়ার ওয়াটার ক্লিন, এটা প্রথম নিয়মের মতো হয়েছে, এখানে কমপ্লেক্স আছে, সো দ্যাট যেহেতু আছে, এটা সিম্পল করার সময় একবারে সিম্পল, এই তিনটা শব্দ বাদ দিয়ে শুধু আমরা লিখবো টু লিখবো এখানে, সো দ্যাট
উই ক্যান এর বাদ দিয়ে টু লিখবো। সুতরাং আনসারটা হবে we have to make our people aware of pollution to keep our water clean. Some more complicated and hard sentences. চলো এবার জেনে নিই কতগুলো সেন্টেন্স যেগুলো বিভিন্ন ইন্টারভিউ বা জব ইন্টারভিউ পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় প্রায় এসে থাকে। এক নম্বর সেন্টেন্স সিম্পল, হি কনফেসড হিজ গিলটি। এখানে একটা সিম্পল সেন্টেন্স, এখানে আমাদের এটা কমপ্লেক্স করার জন্য হিজ গিলটি এখানে একটা ট্রিটমেন্ট নিতে হবে, মানে এখানে কাজটা করতে হবে। সুতরাং সেন্টেন্সটা হবে হি কনফেসড দ্যাট হি ইজ গিলটি। এখানে একটা নাউন শব্দ, নাউনটাকে আমরা হি ইজ দ্য অ্যাডজেক্টিভ তৈরি করে ফেললাম, হি কনফেসড দ্যাট হি ইজ গিলটি। দুই নম্বর সেন্টেন্স both the government and the people should work together. এখানে সরকার এবং জনগণের একসাথে কাজ করতে হবে। এই একসাথে টুগেদার কথাটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি এখানে, সুতরাং এটাকে লিখতে পারি কম্পাউন্ড করার জন্য both the government and the people should work but they should work together। এখানে আমরা but দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করে ফেললাম। তিন নম্বর সেন্টেন্স we know what is right and what is wrong। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা সিম্পল তৈরি করার জন্য এখানে বলা হয়েছে রাইট মানে শুদ্ধ এবং ভুলটা আমরা জানি। সুতরাং আমরা সিম্পলি লিখতে পারি উই নো অ্যাবাউট রাইট অ্যান্ড রং, উই নো অ্যাবাউট রাইট অ্যান্ড রং। চার নম্বর সেন্টেন্স কমপ্লেক্স, হোয়ার এভার উই মে কাস্ট আওয়ার আইজ উই নোটিস দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স। যেখানে আমাদের চোখ নিক্ষেপ করি সেখানে আমরা বিজ্ঞানের জয়যাত্রা দেখতে পাই। তো এখানে আমরা wherever, এখানে আমরা একটা কিছু করতে পারি, সেটা হচ্ছে কি করব, এখানে সিম্পল করার জন্য লিখবো কাস্টিং আওয়ার আইস এনিওয়্যার, কাস্টিং আওয়ার আইস এনিওয়্যার। বাকি সেন্টেন্সটা উই নোটিস দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য সায়েন্স, কাস্টিং আওয়ার আইস এনিওয়্যার উই নোটিস দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স। পাঁচ নম্বর সেন্টেন্স ইট হেল্পস আস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা এখানে কাজটা করতে পারি ইট হেল্পস আস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। আমরা কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারি উই want to know about the world and it helps us to know in this regard। এখানে and যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি আমরা। এখানে কি লিখতে পারি we want to know about this world and it helps us to know in this regard। আশা করি সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো নতুন কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে তুমি পেয়ে যাও। আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবে না। বাই।